নমস্কার বন্ধু, আমি বাসন্তী। বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রাঁধতে চলেছি কচুর পাতা ঘন্ট। আমরা এবার কচুর শাক তুলতে যাচ্ছি। আমাদের বাড়ি কচুর শাক। এই যে কচুর ফুল আছে, কচু পাতা আছে, বড় বড় কচুর পাতা। এই যে কত বড় ফুল। এই যে আমার সব কচুর পাতাগুলো তোলা হয়ে গেছে। এবার আমি গামলায় ভালো করে ধুয়ে নেব। এই কচুর পাতায় অনেক মাকড়সার জাল এবং পোকামাকড় থাকতে পারে, তার জন্য আমি ভালো করে কচুর পাতাগুলো ধুয়ে নিচ্ছি। এই কচুর পাতাগুলো আমার সব ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। এই বর্ষার সময় কচুর পাতাগুলো ভালোভাবে দেখে নিতে হয়, না হলে অনেক সময় পোকা মাকড়সার জাল সব কিছু থাকে। তাই এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কেটে দেখাবো। এই কচুর শাকে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন আছে। আপনারা খাবেন, খেলে ভালো হয়। এই ছোট ছোট করে আমি কেটে নিলাম। আমি কচুর পাতা তুলতে গিয়ে কটা ফুল পেয়েছি, ফুলগুলো আমি এর সাথে কেটে দিয়ে দেবো। এই কচুর ফুলগুলো এখান থেকে কাটতে হয়। এই যে এইভাবে এই যে কেটে নিয়ে নেবো। এই অংশটা খাওয়া যায় না। এই যে দেখেন কচুর পাতায় জল, কচুর পাতায় জল কখনো জল লাগে না। এই যে জলটা কেমন পড়ে যাচ্ছে। আমার কচুর শাকগুলো সব কাটা হয়ে গেছে। শাকটা আগে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য এখন আর ধুবো না। এবার আমি এটাকে সেদ্ধই বসিয়ে দেবো। ওভেনটাকে আমি ধরিয়ে দিচ্ছি। 1 গ্লাস মতন জল দেব। কচুর পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। তাহলে গালটাও চুলকানোর ভয় থাকবে না। 1 চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এবার ঢেকে দেবো।
একটু ভালো সেদ্ধ হয়ে গেলে তখন লাগিয়ে নেব। থাকার জন্য আমি নিয়ে নিয়েছি মোটা একটা পেঁয়াজ এবং একটা রসুন ও কিছু কাঁচা ঝাল। পেঁয়াজটাকে আমি কাটবো। ছাড়িয়ে কুচিয়ে নেব। ছোট ছোট করে কুচি করে নেব। হয়ে গেছে, এবার আমি ঝাল কেটে নেব। ঝালগুলো আমি দুফাল করে কেটে নিচ্ছি। কচুর শাকে একটু ঝাল বেশি করে দিতে হয়, না হলে গাল চুলকাতে পারে। এই আমার কাঁচা ঝালগুলো কাটা হয়ে গেছে। আমি 20-25টা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। আপনারা ঝালটা কম বেশি করেও নিতে পারেন। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটাকে তুলে দেখব যে কচুরগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। কচুর পাতাগুলো এখনো একটু ভালো হয়নি, আর একটু ঢেকে দিতে হবে। আমি উল্টে পাল্টে দিলাম, দিয়ে আর একটু ঢেকে দেবো। এবার আমার সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কচুর শাকের জন্য আমি কিছু মশলা ভেজে নেব। 4টে শুকনো ঝাল দিয়ে দিচ্ছি, কিছু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর কিছু গোটা ধনে দিয়ে দিচ্ছি, এবং 15-20টা মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি খালি কড়াইতে ভেজে নেব। এই যে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, ঝালগুলোর গা কালো কালো হয়ে গেছে দেখেন। এবার আমি এটাকে নাবিয়ে শিলে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব।
আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেবো। গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা ঝাল। এটাকে ভালোভাবে একটু ভেজে নেবো। আমার পেঁয়াজ ঝালগুলো ভালোভাবে বেশি ভাজবো না, মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। এবার আমি কচুর শাকটাকে দিয়ে দেবো। ভালোভাবে এইভাবে ভেজে নিলে আটা আটা হবে, ভালো পাতাগুলো ভালো ভাজবে। সময় আমি নুন ব্যবহার করেছিলাম, ওই জন্য এখন একটু অল্প করে দেব। ভালোভাবে রস মারতে হবে। রস মরে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। কচুর শাক লাগানোর আগে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলা, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করব। কচুর শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের রেডি এবার এই কচুর শাক।